গ্রামের বাড়ি এসেছি কিন্তু চড়ুই ভাতি হয়নি এমনটা খুব কমই হয়। প্রতিবারই কিছু না কিছু করা হয়, তবে এবারের আয়োজন ছিল নরম খিচুড়ি ব্রয়লার মুরগি দিয়ে, আর চাল ছিল লাল চাল, অর্থাৎ গ্রামের যে লাল চালগুলো হয় সেই লাল চালগুলো দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল। এবার আমার শ্বশুরবাড়ির পরিবার যেহেতু যৌথ পরিবার, তাই এখানে 20-25 জন মানুষের রান্নাবান্না হচ্ছে। তো এখানে 2.5 কেজি নিয়েছি লাল চাল, আর নর্মাল চাল নিয়েছি 1 কেজির মতো, আর এখানে 4.5 কেজির মতো ব্রয়লার নেওয়া হয়েছে। আর ডাল ছিল হচ্ছে মুগের ডাল, মসুরের ডাল আর মাসের ডাল। এদিকে আমার ছেলে আর তার বাবা চুলা বানাচ্ছে, চুলা বানানো শেষ, এখন ডালগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে। ডালগুলো ভাজা হয়ে গেলে চালের সাথে মিক্সড করা হচ্ছে, আর এখানে মসুরের ডালটাও মিক্সড করা হচ্ছে। মুরগির মাংসগুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেওয়া হচ্ছে। এদিকে চুলাটা ধরিয়ে দেওয়া হয়েছে, চুলার ওপরে একটা পাতিল দিয়ে সেখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে, তারপর একটু গরম মশলা দেওয়া হয়েছে। মাংসের সব মশলাগুলো একটা বড় প্লেটে উঠিয়ে নিয়েছি। আমার শ্বশুরবাড়িতে সবাই এই প্লেটটাকে খাঞ্চা বলে, তো আমি খাঞ্চাতে সব কিছু উঠিয়ে নিয়েছি। পেঁয়াজটা হয়ে আসলে, অর্থাৎ একটু ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেলে সব মশলা ঢেলে দেব। মশলাগুলো এখন ভালোভাবে আমি কষিয়ে নিব, আর কষানোর জন্য সামান্য একটু পানি দেব খাঞ্চা ধুয়ে। মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে মাংস দেব। আমার দুই জায় মাশাল্লাহ পর্দা করে, তো সেহেতু তারা ক্যামেরার সামনে আসবে না। এজন্য আমাদের বাসায় যে ভাবিটা আমাদের হেল্প করে কাজে, সেই ভাবিটাই চড়ুই ভাতিতে সাহায্য করছে। মাংসগুলো দেওয়া শেষ হলে 20 থেকে 30 মিনিট কষিয়ে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন হবে না, এর ভিতরে কোনো পানি দেওয়া হয় নাই, পানি ছাড়াই কষিয়ে নেব। যেহেতু খিচুড়ির ভিতরে দিয়ে আরও রান্না করা হবে, সেহেতু খুব বেশি কষানো হয়নি। মাংসগুলো এখন নামিয়ে নিয়ে আর একটা পাতিল দিয়ে দেব। পাতিলে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দেব। পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে মশলা দিয়ে দেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই মশলা দেওয়া দেখালাম না। মশলাগুলো কষানোর পর এখন চাল ডাল দিয়ে দেব। চাল ডাল দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে এখন ঢেকে দেব। 10-15 মিনিট চাল হওয়ার পরে এর ভিতরে মাংসগুলো দিয়ে দেব। কষানো সব মাংসই খিচুড়ির ভিতর দিয়ে দেওয়া হলো। মাংসগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন চুলার জালটা একদমই কমিয়ে বলতে একদম নিভে দিয়ে কয়লার যে আগুনগুলো থাকবে সেই আগুনের ওপর পাতিলটা দিয়ে দেব। এভাবে 15-20 মিনিট তাপ দেওয়ার পর খিচুড়িটা হয়ে যাবে। এই তো হয়ে গেছে। বাড়ির ছাদে যেহেতু রোদ আছে, তাই খাওয়া দাওয়ার আয়োজনটা ছাদেই করা হয়েছিল। পাতিলটা ছাদে নেওয়া হচ্ছে, এই তো নিয়ে আসা হয়েছে। এর মধ্যে আবার কলার পাতা কেটে নিয়ে আসা হয়েছে, আজকে সবাই কলার পাতাতেই খাবে। এই তো এখন সবাইকে সার্ভ করা হচ্ছে। খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল যা আমি বলে বোঝাতে পারবো না। সবাই পছন্দ করেছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।